আসসালামু ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল রেসিপি। এবং আজকে আমি আপনাদের খুবই সুস্বাদু একটি বিফ স্পেশাল রান্না দেখাবো এবং আশা করছি আপনার বিফ স্পেশালটি ভাল লাগবে। এবং এটা রান্না করার জন্য যে উপকরণগুলো আমি নিচ্ছি সেটা আমি 3 কেজি এখানে 3 কেজি বিফের জন্য যতটুকু মশলা লাগছে সেটা আমি জানাচ্ছি। পেঁয়াজ 500 গ্রাম, রসুন বাটা 100 গ্রাম, আদা বাটা 100 গ্রাম, বাদাম বাটা 50 গ্রাম, সরিষা বাটা 50 গ্রাম। এবং তার সাথে যে মশলাগুলো ইউজ করেছি গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, জিরা, মেথি এবং তার সাথে স্টার মশলা, দারচিনি, ধনিয়া, জয়ফল, মিষ্টি জিরা এবং লবঙ্গ, এই সবগুলো মশলা আপনার পরিমাণ মতো নিয়ে আপনি এটা মিক্স করে নেবেন এবং এটা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পর আপনাকে এটা প্রথমে ইউজ করতে হবে এবং আপনি যখন রান্না শেষ হয়ে যাবে তার আগে কিছু ইউজ করতে হবে এবং সেটা কিভাবে করবেন সেটা আমি অবশ্যই ডিসপ্লেতে ভিডিওতে দেখাবো। এবার চলুন রান্না করার জন্য কিভাবে করতে হবে সেটাতে চলে যাই। সর্বপ্রথম আপনাকে আদা বাটা দিয়ে দেবেন 1/2 কাপ চামচ, যতটুকু পরিমাণ আমি বলেছি, এবং রসুন বাটা দিয়ে নেবেন। এবং রসুন বাটা দেওয়া হলে পরিমাণ মতো আপনার পেঁয়াজ দিয়ে নেবেন। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি এবং হলুদ গুঁড়ো আপনি 3 টেবিল চামচ দিতে পারেন। 3 টেবিল চামচ আমি দিয়ে নিচ্ছি এবং মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ। এখন আপনি সরিষার তেল ইউজ করছি আপনি চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। অবশ্যই এটা আপনাকে সরিষার তেল ইউজ করবেন, তাহলে স্বাদটি আরও বেড়ে যাবে। সয়াবিন তেল আমরা এখানে ইউজ করছি না। আমি 2 কাপ চামচ সরিষার তেল ইউজ করছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। লবণ দেওয়ার পর আপনি এটা ভালো করে আপনাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেবেন, প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো এটা মাখাবেন। আমি এখানে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, মাখানো হয়ে গেলে আপনি এইখানে বাদাম বাটা এবং সরিষা বাটা দিয়ে নেবেন। বাদাম বাটা এবং সরিষা বাটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবেন। আমি এখানে স্পুন দিয়ে করছি। আপনি চাইলে এটা হাত দিয়েও ভালো করে মিক্স করতে পারেন, এতে আরও ভালো হবে। আমি এখানে স্পুন দিয়ে করছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স হয়ে গেছে। ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর আমি এখন এটা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এটা ফুল আছে, আপনি এটা চুলাটি জ্বালিয়ে রাখবেন ফুল আছে এবং 10 মিনিট পর আপনি দেখবেন যে কী অবস্থা। এখানে আমি কিন্তু এখনও কোনো পানি ব্যবহার করি না। এখন মরিচ দিয়ে দিচ্ছি এবং তার সাথে টমেটো দিয়ে দিচ্ছি এবং 10 মিনিট পর আপনি দেখবেন যে আপনার মাংসতে পানি ছেড়েছে কিনা। যদি পানি ছেড়ে থাকে তাহলে তো আর কোনো পানি দেওয়ার দরকার নেই, আর যদি পানি না ছেড়ে থাকে তাহলে পরিমাণ মতো পানি দিয়ে নেবেন এবং তারপর আবার 10 মিনিট পর আপনি দেখবেন চেক করে। এখানে দেখছেন বেশ সুন্দর দেখাচ্ছে কিন্তু এখন, এবং সুন্দর স্মেলও আসছে। এখন আপনি যে গুঁড়ো মশলাটি করেছিলেন সবগুলো মিক্স করে সেখান থেকে অর্ধেক পরিমাণ দিয়ে নেবেন। অর্ধেক পরিমাণ দিয়ে নিচ্ছি।
অর্ধেক দেওয়ার পর আপনি এটা ভালো করে মিক্স করে নেবেন। মিক্স হয়ে গেছে, পুনরায় আবার ঢেকে দেবেন। দেন আবার 10 মিনিট পর আপনি এটা পুনরায় দেখবেন কী অবস্থা, এবং বাকি যে মশলাগুলো ছিল সেগুলো দিয়ে নেবেন। বাকি মশলাগুলো দিয়ে নিচ্ছি, ভালো করে পুনরায় আবার মিক্স করে নেবেন। ভালো করে মিক্স হওয়ার পরে পুনরায় আবার এটা ঢেকে রাখবেন, এবং 15 মিনিট পর এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখুন অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং খুবই সুন্দর দেখাবে এবং স্মেলটিও খুবই সুন্দর আসছে। অলরেডি আমাদের রান্না হয়ে গেছে এবং এটা পরিবেশের জন্য এখন প্রস্তুত। আপনি এখন এটা পরিবেশন করতে পারেন। ব্যাস হয়ে গেছে আমাদের এই স্পেশাল বিফ রান্না, এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা করছি আপনিও এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো একটি রান্না এবং খুবই সুস্বাদু একটি রান্না। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান। ধন্যবাদ।